আসসালামু আলাইকুম দর্শক, বলছিলাম না যে আমাদের পুলিশ প্রশাসন অনেক চৌকস পুলিশ প্রশাসন। হত্যাকারীদেরকে অবশ্যই বের করে ফেলবে। ঠিক ওইরকম একটি নিউজ আপনাদেরকে শোনাচ্ছি। আইনজীবী হত্যায় নিষিদ্ধ ছাত্রলীগের 2 জন সহ 15 জন গ্রেপ্তার। চট্টগ্রাম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় ধারালো অস্ত্র হাতে সরাসরি অংশ নেয় 15 জনের একটি দল। তাদের মধ্যে অন্তত 2 জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের 7 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। চালিয়ে নগরের বিভিন্ন এলাকায় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফজলুল কাদের বলেন, ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজের পর্যালোচনা করে গণহত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ হওয়া একটি ভিডিওতে দেখা যায়, চট্টগ্রাম আদালত ভবনের সামনে রঙ্গন কনভেনশন হলের গলিতে পড়ে থাকা আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বেধড়ক মারধর করেছে একদল মানুষ। তাদের মধ্যে লাল জামা ও মাথায় হেলমেট পরিধানকারী সেই হেলমেট বাহিনী পরিধানকারী একজনকে ধারালো অস্ত্র দিয়ে সাইফুলের ঘাড়ে ও পিঠে আঘাত করতে দেখা যায়। নিথর পড়ে থাকা দেহে কয়েকজন ভারী বস্তু দিয়ে আঘাত করেন। ভিডিও ও ছবি বিশ্লেষণ করে হত্যার সঙ্গে জড়িত 7 জনের পরিচয় বের করেছে বিশেষ একটি গোয়েন্দা সংস্থা। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাহেরের অনুসারী ও শিপিং কোম্পানিতে চাকরি করা রাজীব ভট্টাচার্য, চট্টগ্রাম বাকলিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি জিয়াউদ্দিন ফাহিম। এরই মধ্যে তাদের আসামি করে চট্টগ্রাম কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে। তৈরি ও ময়নাতদন্ত অংশ নেওয়া ব্যক্তি জানিয়েছে, আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পিঠে ও ঘাড়ে 2টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া ভারী অস্ত্রের আঘাতে তার মাথার খুলি ও একটি পা ভেঙে গেছে। কি নির্মম হত্যাকাণ্ড দর্শক! এর আগে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা মঙ্গলবার 26 নভেম্বর চট্টগ্রাম সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় তার মুক্তির দাবি জানায় ইসকন সমর্থনরা। এই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরে সংঘর্ষ হয়। এই ঘটনায় কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত শিক্ষানবিশ আইনজীবী সাইফুলকেও মৃত ঘোষণা করে। মানে আরেকজনও মারা গেছে। কি নির্মম হত্যাকাণ্ড! 15 জন মিলে কুপিয়ে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একজনকে যদি এভাবে মারা হয়, এদেরকে জঙ্গি না বলে জঙ্গি কাকে বলবে? আপনারাই বলেন। তার সাথে আরও মিলিত হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডাররা, সেই হেলমেট বাহিনী, যেটা গত 15 বছর বিভিন্ন আপনার কি বলে মিছিল মিটিংয়ে যে হত্যা করতো, গন্ডগোল পাকাতো, সেই হেলমেট বাহিনী। এই কারণে বলি দর্শক, শেখ হাসিনা গেছে, কিন্তু শেখ হাসিনার দোসররা কিন্তু এখনও বাংলার জমিনে প্রতিটা মিনিটে তারা ষড়যন্ত্রের জন্য কীভাবে ষড়যন্ত্র করা যায় সেই চেষ্টাই করতেছে।